আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বন্ধু জান্নাত থেকে পৃথিবীর জমিনে যখন পাঠিয়ে দিলেন, আমার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করল। একদিন নয়, 2 দিন নয়, 300 থেকে 350 বছর আমার আল্লাহর দরবারে কান্দার পরে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলল, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাও, আমার আদমের কানে কানে জানায় দাও, হিন্দুস্তান থেকে হিন্দ থেকে যেন আমার আদম মক্কা মুআজ্জামার দিকে হাঁটতে আরম্ভ করে। আদম আলাইহিস সালাম হিন্দ থেকে যখন বাবা মক্কা মুআজ্জামার দিকে হাঁটতে আরম্ভ করলেন, পথির মধ্যে দেখতে পাইলেন একটা আগুন দেখা যায়। আগুন, আদম আলাইহিস সালাম আগুনটা দেখে দেখে মনের ভিতরে বড় খুশি লাগলো, অন্তরের ভিতরে খুশি লাগলো। মনে হয় রে, যে জায়গার ভিতরে আগুন জ্বলতে আরম্ভ হইল, ওই জায়গার মনে হয় আমার বিবি হাওয়া থাকতে পারে, কারণ পৃথিবীর জমিনে আমি আদম আর হাওয়া ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নাই, ঠিক না? আদম আলাইহিস সালাম দৌড়িয়ে যাই আগুনটার পাশে যখন দেখলেন চতুর্দিকে আগুন জ্বলতে আরম্ভ হলো, আদম আলাইহিস সালাম দেখতে আরম্ভ করলেন, আগুন আছে, মানুষ নাই, আগুন আছে, ফেরেশতা নাই, জিন নাই, কিচ্ছু নাই, হাওয়া আলাইহিস সালাম নাই। আমার আল্লাহর দরবারে আদম আলাইহিস সালাম চিৎকার করে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হিন্দ থেকে মক্কা মুআজ্জামায় যাইবার জন্য অর্ডার করলাম, একটা আগুন দেখতে পাইলাম, ওই আগুনটা আবার জমিনের উপরে জ্বলে না, একটা পাথরের উপরে দাউ দাউ করে আগুন জ্বলতে আরম্ভ করলো। ওগো আল্লাহ, রহস্য বুঝলাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যা, আমার আদমের কানে কানে জানায় দে যে পাথরের উপরে দাউ দাউ করে আগুন জ্বলে রে। আমি আল্লাহ যখন পৃথিবীর জমিনটা প্রথম বানিয়েছিলাম, আসমান বানিয়ে দিলাম, আসমানের দরজা আমি আল্লাহ বানাই নেই, দরজা বানানোর পরে আমি জিবরিলকে দিয়া বেহেশতের ভিতর থেকে ওই পাথরটা রেখে দিয়েছি, ওই পাথরের উপর তখন থেকে দাও দাও করে আগুন জ্বলতে আরম্ভ করেছে। আমার আল্লাহ বলে, ও জিবরিল, আমার আদমের কানে কানে জানায় দাও, ওই পাথরটার চতুর্দিকে একটা একটা চিহ্ন রাইখা যেন মক্কা মুআজ্জামার দিকে চলে যায়। আদম আলাইহিস সালাম ওই পাথরের চতুর্দিকে বাবা একটা চিহ্ন রেখে মক্কা মুআজ্জামার দিকে যাইতে আরম্ভ করলেন। আমার আল্লাহর দরবারে আদম ডাক দিয়া বলে, আল্লাহ, আগুনের রহস্য বুঝলাম না, আগুনের রহস্যটা বললা না, পাথরের রহস্য বললা না, এই পাথরের উপরে দাও দাও করে আগুন জ্বলে তাও বললা না। ওগো আল্লাহ, রহস্য কি? আমার আল্লাহ বলে, আদম, মক্কা মুআজ্জামা থেকে যখন আবার ফিরত আসবা, তখন আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে রহস্য বইলা দিব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মক্কা মুআজ্জামা গেলে কন্যা কি এর উপরে আগুন জ্বলে? কথা কয় না, পাথর। আমার আল্লাহ পৃথিবী বানাইছে, 7টা জমিন বানাইছে। দেখেন কোরআনটা কি, সূরা হুদের 7 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়া কানা আরশুহু মিনাল মা। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে, আমার আল্লাহ 7 জমিন বানাইছে, 7 আসমান বানাইছে, কিন্তু আসমান আর জমিন আমার আল্লাহ একসাথে লাগাই রাখছে। সুবহানাল্লাহ। এখন যেভাবে জমিন আর আসমান ফাঁক আসেনি, কত বছর? 500 বছর। কত বছর? আমার আল্লাহ আসমান আর জমিন বানাই এভাবে লাগাই রাখছে। সূর্য বানাইছে কিন্তু পৃথিবীর জমিনে আলো দেয় নাই। যেভাবে আপনি একটা ঘর বানাইছেন, ফিলারও আছে, ছাদও আছে, দরজাও লাগাইছেন, কারেন্টের বাতি, ইলেকট্রিসিটির ব্যবস্থাও করছেন, মিলাদ ফরাইছেন না। কথা কানা একটু ঠিকঠাক কয়েন, কি ফরাইছেন না? মিলাদ ফরাইছেন না। আমার আল্লাহ জমিন বানাইছে, আসমানও বানাইছে,
সূর্য বানাইছে, সূর্যের আলো পৃথিবীর জমিনে দেয় নাই, সূর্যের সুইচটা বন্ধ করে রাখছে। সুবহানাল্লাহ বলবে? সূর্যের সুইচটাতে বন্ধ করে রাখলো আল্লাহ। আবার কোন আয়াতে বলল? সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলবেন? আদম আলাইহিস সালাম মক্কা মুআজ্জামা থেকে মক্কা মুআজ্জামায় গেলেন, হাওয়া আলাইহিস সালামের সাথে দেখা হলেন। সংক্ষেপ করছি। দেখা হবার পরে আমার আল্লাহ জান্নাত থেকে একটা সিন্দুক পাঠিয়েলেন, একটা বাক্স। এই বাক্সটা হলো এদিকে এইভাবে হলো 2 হাত, এভাবে হলো 3 হাত। উপরে ডাকনাটার ভিতরে মিম হা মিম দাল মুহাম্মদ নবী কামলিওয়ালার নাম মোবারক লেখা। বাক্সটার চতুর্দিকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বরের নাম লেখা। আমার আল্লাহ বললেন, জিবরিল, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে গেল, ঘর বানাইল না, বাড়িও নাই, কাপড় চোপড়ও নাই, কিচ্ছু নাই। বেহেশত থেকে আমি আল্লাহ একটা বাক্স দিয়ে দিলাম, আদম আলাইহিস সালামকে দিবি। ওইটা আবার সূরা বাকারার 246 নম্বর আয়াতের ভিতর থেকে 251 পর্যন্ত বাক্সর কথা আসছে। সুবহানাল্লাহ বলবেন? আমার আল্লাহ কোরআনে পাকে এমন কিছু বাদ রাখে নাই, সব পুঙ্খানুপুঙ্খরূপে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। বেহেশত থেকে 2 জোড়া পোশাক লয়ে যা, আমার হাওয়ার জন্য 2 জোড়া, আদম আলাইহিস সালামের জন্য 2 জোড়া, 4 জোড়া পোশাক ওই বাক্সটার ভিতর করে জিবরিল ওই বাক্সটা আমার আদমকে উপহার দিয়ে দেয়। সংক্ষেপ করছি, কারণ হলো আমি 2টা জিনিস বাইর করতাম। এই যে আমি আইটা আসলাম হাফিজে মাদ্রাসা থেকে এই পর্যন্ত রাস্তা আছে না? এখন আমরা জমিন থেকে আসমানের রাস্তাটা বাইর করতাম, আসেনি রাস্তা। কথা হয়, আছে না নি রাস্তা? আল্লাহ কোরআন এই রাস্তার কথা বলে দিয়েছে। একটু চিল্লেই কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই কইছেন না? শীত শীত লাগতেছে মনে কর না একটু আল্লাহ। ওই বাক্সর ভিতর থেকে জামা খুললেন, আদম আলাইহিস সালাম পড়লেন, হাওয়া আলাইহিস সালাম পড়লেন। আমার আল্লাহ ওনাকে 120 জোড়ার সন্তান দান করছেন। উনি যখন বসত বাড়ি করলেন, প্রথমত আল্লাহর জন্য ঘর বানাইলেন, তারপরে নিজের জন্য ঘর বানাইলেন। আমার আল্লাহ আবার হুকুম করলেন, ও আদম, তুমি তো মক্কা মুআজ্জামা বানাইলা, কাবা ঘর বানাইলা, এবার তুমি হজ করার উদ্দেশ্যে আবার রওনা করো। আদম আলাইহিস সালাম হজ করার জন্য যাচ্ছে। একটু মনোযোগ। হজ করতে কাবা ঘরের এরিয়ার ভিতরে যখন আদম আলাইহিস সালাম তোয়াফ করতে আরম্ভ করলো, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে একটা ওহী করলেন আদম আলাইহিস সালামের কাছে। এই ওহীটা নিয়ে উনি মক্কা মুআজ্জামা থেকে কাবা ঘর তোয়াফ করে আবার বাড়ির দিকে রওনা করছেন। আমার আল্লাহ যে ওহীটা পাঠাইলো, বার্তাটা পাঠাইলো ওনার ছেলেদের কাছে জানিয়ে দিবার জন্য সমস্ত ছেলে মেয়েদেরকে উনি একত্রিত করছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও আমার ছেলে মেয়েরা, আমার আল্লাহ আমার কাছে একটা ওহী নাজিল করছে, মনে হয় আমার সময় নাই, আল্লাহ মনে হয় আমাকে ডাক দিবে, আল্লাহর দিদারে আমাকে যেতে হবে, আমি মনে হয় পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। এমন একটা বার্তা, এমন একটা খবর আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমি আদম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম একজন 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 করে ছেলে সন্তান ছেলে মেয়েগুলাকে দেখতেছেন, এর ভিতর থেকে একজন নাই। উনি ডাক দিয়ে বলতেছেন, একজন যে নাই, এই ছেলেটার নাম হলো হাবিল। ওই হাবিল আমার ফুটটা কই? ভাইরা বোনেরা বলতেছে, তারে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করছে। আমার আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহ, আমার ছেলে মেয়ে সবাই যদি তার ভাই হাবিলকে খুঁজে না পায়, তুমি আল্লাহ তো জানো কোন জায়গায় আছে। এইভাবে যখন কাঁদতে আরম্ভ করছে, উনি 1 দিন কাঁদলেন, 2 দিন কাঁদলেন, 3 দিন কাঁদলেন। ওহীটা বলবে কি, সংবাদটা কি দিবে? একটা ছেলেরে তো পায় না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরিল, ও জিবরিল, আদমের কানে কানে জানিয়ে দাও, হাবিল মাটির নিচে কবরের ভিতরে আছে রে।
জিবরিল আমিন যখন আদম আলাইহিস সালামের কানে কানে ওহী করলেন, আমার আল্লাহ সংবাদ পাঠিয়ে দিল, আপনার ছেলেকে আপনি খুঁজতে আরম্ভ করলেন। মাটির নিচে ঘিরে রাখা হয়েছে আপনার ছেলে হাবিলকে। আদম নিজের কান্নাটা আরো বেড়ে গেল রে বাবা, আল্লাহর দরবারে আরো কাঁদতে আরম্ভ করলেন। কেন 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 এমন কেন হলো? ও জিবরাইল, আমার হাবিলের কবরের কাছে লয়ে যাও। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যে বাক্সটা দান করলো বাবা, ওই বাক্সটাকে কান্দে লইয়া আদম আলাইহিস সালাম হাবিলের কবরের পাশে যাইয়া দাঁড়াইছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আদম, ওই মাটির নিচে আপনার ছেলেকে মার্ডার করে খুন করে রেখে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম বলে, জিবরিল, যদি আমার ছেলে হাবিলকে মার্ডার করা হয়, হত্যা করা হয়, রক্ত বাহির হয়েছে, রক্ত কই? রক্ত তো জমিনের উপরে নাই। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আদম, ও আদম আলাইহিস সালাম, জমিন ঠিকই রক্ত বাহির হয়েছে, হাবিলের মাথা থেকে রক্ত বাহির হইয়া জমিনের উপর পড়েছে, জমিনে চুইসা জমিনের ভিতরে নিয়ে গেছে। আদম আলাইহিস সালাম কয়, জমিন রে, এমন বিয়াদবি করলি কেন? আমার ছেলের যে রক্ত তুই জমিন শুষে নিলি, আমি অর্ডার করলাম সাথে সাথে জমিনের ভিতরে থেকে আমার ছেলে হাবিলের রক্ত বাহির কইরা দে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম অর্ডার করতে দেরি হইছে, জমিনটা ফাঁক হইয়া আস্তে করে রক্তটা বাহির করে দিছে। আমার আল্লাহ জমিনের জবানটা খুইলা দিছে। সুবহানাল্লাহ। জমিন চিৎকার করে বলতে আরম্ভ করছে, আদম, আপনি যে আমার উপরে অভিশাপ দিছেন, আমি আপনার ছেলের রক্ত শুষে লাইছি। এই আপনার ছেলে আমার মাটির ভিতরে যতদিন ছিল ততদিন পর্যন্ত আমি শুধু জমিন কাঁদছি তা নয়, আমি জমিনের উপরে যত কীট পতঙ্গ, পশু পাখি, জিন ইনসান ছিল সবাই কান্না করেছে। সুবহানাল্লাহ। লাশটা বাহির করছে, বাহির করে দেখতেছে মাথার ভিতরে আগা। ওই বাক্সটার ভিতরে লইছে। বাক্সটা আইসে কর্তিকা জান্নাত থেকে, কন্যা কর্তিকা আর জোরে, এই বাক্সটা কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিব। সুবহানাল্লাহ কইবেন নি? কেমনে রাখবো আমি সামনে হাদিসটা দিয়ে প্রমাণ করব। বাক্সটা আল্লাহ রেখে দিব। কষ্ট নিতেছেন নি? একটু টান টুন দিতে কষ্ট হইতেছে, একটু কথাটা তো কই, মূল আলোচনাটা করে দেই না কষ্ট না দেয়? আমি কতবার যে কইছি আইতাম না, মনে যদি তৃপ্তি না হয়, ওয়াজ যদি না করতাম পারি, মাহফিলে আইসে কোন লাভ আছে? আমি কইছি আমি আইতাম না। যে ওই ফোন দিয়েছে কইছি গলার সমস্যা আছে, আমি কিন্তু আইতাম না। কয় 5 মিনিট এলে গাইবেন, ঘরের ভিতরে বয়ে থাকবেন, একটু দোয়া করে যাবেন গা। আমি তো জানিও না, কথা হয় না। আমরা বলতে বেড়ান যদি ওয়াজ করে নিয়ে বেড়ান, 5 মিনিট লেগে ওয়াজ করলে ভালো লাগবো, কথা হয় না। আপনারা যদি সঙ্গ দেন, মেন বিষয়টা বোঝাই আমি বিদায় নিন। ঠান্ডা তো আর আমি গড়াইছি না, বাতাসটাও আল্লাহই দিছে, ঠান্ডাও আল্লাহই দিছে, গলাটাও আল্লাহর, ওই ভিতরের কণ্ঠনালীটা আল্লাহ, ওই ব্যবস্থাটা আল্লাহই করছে, কথা হয় না। আবার বালাটা করবো কেটা? তবে আল্লাহ যাতে কালকে ঘুম থেকে উঠলে বালা করে দেয়, আমিন করবেন। কালকা মাহফিল মোমন সিং নাম দেয়, হে বেটারাও আল্লাহ রস্তে চাইছি, হে বেটাও হয় একটু দোয়া করো বললে গাই ফিরি। গতকালকে ধর্মমন্ডল আছি, এরারও কইছি আমার গলার সমস্যা, এরাও হয় একটু দোয়া করে বললে গাই ফিরি। পরে চিন্তা করছি, অ্যাম্বুলেন্স লিয়ে গেল, এরা বিশ্বাস করতো না, কথা হয় না। বাস্তবে মাহফিল আই তুইব, পরিবেশ দেখাই তুইব, তারপরে বিশ্বাস করব, কথা কন না করে। আদম আলাইহিস সালাম বাক্সের ভিতরে ফোলারও লইছে, লইয়া খান্দে লইছে। হাওয়া আলাইহিস সালামের কাছে লইয়া গেছে, বাক্সের ভিতরে ফোলারে বসছে হাবিল রে। হাওয়া আলাইহিস সালামের কাছে যখন লইয়া গেছে, বাক্সর ডানাটা খুইলা হাওয়া আলাইহিস সালাম নিজের সন্তানদের দেখে হাও মাও করে চিৎকার করতে আরম্ভ করছে। হাওয়া এবং আদম আলাইহিস সালামের চিৎকারে আসমানের ফেরেশতাগুলো কাঁদতে আরম্ভ করছে। আমার আল্লাহ পৃথিবীর জমিনে
চন্দ্রগ্রহণ দেয়, একটু গভীর খেয়া কিছু তত্ত্ব দিব তো, একটু গন্না টন্না পৃথিবীর জমিনে আসেনি, কিন্তু 1,07 দিন কোনোদিন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়নি। 1,07 দিন পৃথিবীর জমিনে গণনা হয়েছিল, মানে সূর্যগ্রহণ হয়েছিল, চন্দ্রগ্রহণ হয়েছিল আদম আলাইহিস সালামের ইন্তেকালের দিন থেকে 7 দিন। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? সূর্য পর্যন্ত খান ছিল। আল্লাহ পৃথিবীর জমিনে প্রথম মানুষটা পাঠাইলেন, প্রথম মানুষটা ইন্তেকাল করলো, আল্লাহ তুমি আমার একটু খানতে দেও। সূর্য 7 দিন পর্যন্ত খান ছিল আদম আলাইহিস সালামের প্রেমে, চন্দ্র 7 দিন পর্যন্ত খান ছিল। যদি কি বলা যাবে আল্লাহু আকবার? এই বাক্সটাতে রেখে দিবি। এই কথাটা বলে আমি জাতের ভিতরে যাচ্ছি। ওই বাক্সের ভিতরে আদম আলাইহিস সালামের পোশাক, জান্নাতি পোশাক, হাওয়া আলাইহিস সালামের জান্নাতি পোশাক, মূসা আলাইহিস সালামের লাঠি, হারুন আলাইহিস সালামের পাগড়ি, আদম আলাইহিস সালামের নসিহত, মূসা আলাইহিস সালামের তাওরাত, এই বাক্সের ভিতরে রাইখা কিয়ামতের আগ পর্যন্ত রাইখা দিবে। কারণ হলো বুখারী শরীফের ভিতরে হাদিসটা আসছে, দাব্বাতুল আরদ, একটা যন্ত্র বাহির হবে, মূসা আলাইহিস সালামের লাঠিটা থাকবে হাতে, সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে, আর বাক্সটা থাকবে কান্দ। তাহলে আল্লাহ বাক্সটা কিয়ামত পর্যন্ত রেখে দিবে। এখন জাত বের করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে সোরে কর। ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل তাফসীর নবী কামলিওয়ালার জবান মোবারক দিয়ে বলছেন, আমার নবী বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে বসে রয়েছে রোজা রাখা, ইফতারের অপেক্ষায়, কোন সময় সূর্যটা ডুববো উনি ইফতার করবো। মারহাবা বলবে? আমার নবীজি বলতেছেন তখন 10 জন যুবক, 20 থেকে 25 বছরের বয়স, সবুজ ফাগরি বান্দা, সাদা পাঞ্জাবি পরা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ডুইখা বলতেছে ক্বালু সালামা। সুবহানাল্লাহ। মানে তারা 10 জন একসাথে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম সালামটা শুনে কয় ক্বালা সালামুন, আপনাদেরকে সালাম। উনি তাড়াহুড়া কইরা একটা গরুর বাচ্চা বোনা কইরা 10 জন মেহমানের সামনে এনে দিছে। আমার আল্লাহ বলতেছে বিআজনিল হানিস। হানিস মানে গর্ত কইরা, মাটি গর্ত কইরা, মাটির নিচে যদি কোনো গোস্তকে বোনা করা হয়, আল্লাহর ভাষা হলো ওইটা হানিস। সুবহানাল্লাহ বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে গরুর বাচ্চাটা যখন বোনা করে দিলাম, গরুর বাচ্চার দিকে ওরা তাকায় না, হাতও দেয় না, খায়ও না, অন্যদিকে তাকায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে একটা ভয় আসে। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় কোনো ঘরে যদি ডাকাত দল ডাকাতি করবার লেগে আইতো, ভাত দিলে, খাবার দিলে, গোস্ত দিলে, লবণ দিলে খাইতো না। আপনার ঘরেও যদি রাত্রেবেলা ডাকাইতে হয়, আপনি যদি কোন যে মুরুখটা বোনা করে রাখছি খেলা, কই বোনা স্বর্ণটা কইয়াছে দেলা, কথা কয় না করে, টেকাটা কইয়াছে দেলা, মোবাইল দামি দামি মোবাইলটা কইয়াছে দেলা, আমার কিন্তু সময় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে ভয় পাইতে চায়, হায় আমি যে গরুর বাচ্চা বোনা করে দিলাম, এরা চায়ও না, তাকায়ও না, ধরেও না, খায়ও না, তাহলে তোমরা মনো ভালো মানুষ না, তোমরা মনো ডাকাই। কষ্ট নিতেছেন? সূরা হুদের 70 নম্বর আয়াতে আমার আল্লাহ আবার কয়, ফালাম্মা রাআ আইদিয়াহুম
تصل إليه نكرهم وأوجس منهم خيفة আমার আল্লাহ বলতেছেন খিফা আদম ইব্রাহিম আলাইহিস সালাম খিফা মনের ভিতরে বই নিতেছে কি রে যে খায়ও না ধরেও না ডাকাইতের দল সুবহানাল্লাহ কইতেন না তখন আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই দশজনরে ফাটাইলাম জবানটাতে বন্ধ করে রাখছস আমার নবীর কাছে একটু জবানটা খুল আমার নবী ডরাইতেছে সুবহানাল্লাহ কন্যা তখন ফেরেশতারা বলতেছে ক্বালু লা তাখাফ ভয় পাইয়েন না আপনার জন্য একটা পুরস্কার লই আইছি সুবহানাল্লাহ কন্যা ইব্রাহিম আলাইহিস সালাম হয় তোমরা যদি আমার লেগে পুরস্কার লইয়াও তাহলে পৃথিবীর জমিনের মানুষ না তোমরা ফেরেশতা কি পুরস্কারটা লই আইছ কয় খালি একটা পুরস্কার না একটা পুরস্কার আনছি আপনার লেগে আর আপনার পার্শ্ববর্তী একটা এলাকার লেগে একটা গজব লই আইছি এই জমিনটারে উল্টায় একটা আসার দিল সুবহানাল্লাহ কইব কি পুরস্কারটা পুরস্কারটা যখন ফেরেশতারা শোনাইতে আরম্ভ করলো ফেরেশতা কয়জন কথা হয় না কয়জন 10 জন ফেরেশতা যখন পুরস্কারের কথা বলছে তখন পর্দার আড়ালে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী পর্দার আড়ালে দাঁড়ায় রয়েছে ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা بإسحاق ومن وراء إسحاق يعقوب এই সংবাদটা যখন শুনাইতেছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পর্দার আড়াল থেকে আল্লাহ কয় মুস্কি মুস্কি আসতেছে কেডা কয় খবরটা কি 10 জন ফেরেশতা কয় আপনার সুসংবাদটা হলো আপনার যে প্রথম স্ত্রী বন্দা বাচ্চা মাচ্চা হয় না ছেলে সন্তান কিচ্ছু হয় না বয়সটা হয়ে গেছে 95 আমার আল্লাহ ওনার গর্ভে একটা বাচ্চা দিব তাও ফুলা তাও ইসহাক নাম কইয়ে দিছে আমার আল্লাহ এই কথাটা শুই না বিবি সারা ওনার নাম হলো প্রথম স্ত্রী বিবি সারা পর্দার আড়াল থেকে মুস্কি মুস্কি আসে কি আজব কথা আমার বয়স হলো 95 তাই বুড়ো হয়ে গেছে আল্লাহ বলে আমার ফুলা দিব তো জোরে জোরে সুবহানাল্লাহ কোন যেত না আমরা বাইর করতাম কিটা বাইর করতাম হলো জমিন থেকে আসমানের রাস্তাটা আর জাতটা কথা হয় না করে মন্তার বনি রাস্তাটা আর কি জাত আমরা শিবিল গরবাসীর জাত কোনটা আসেননি কিছু সময় দেখেন আমার আল্লাহ قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخ إن هذا لشيء عجيب ওই যে উনি কইছিল কি আজব ঘটনা আমরা তো মাঝে মধ্যে আরবিও কই আজীব মানে কি আজব ঘটনা বুড়া খালা বলে আমার আল্লাহ সন্তান দিব সুবহানাল্লাহ কন্যা قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت ঠান্ডাটা একটু বাড়ছে না বাতাসটাও বাড়ছে আমরাও আড়াইলাম সংক্ষেপে কারণ আল্লাহ বলছে মানুষের যতটুকু কোলায় ততক্ষণ ঠিক কিনা ফেরেশতা কইতেছে আপনি যে আজীব কইতেছেন আজব ঘটনা 95 বছরে আপনার গড়ে বুঝি সন্তান আমার আল্লাহ দিতে পারতো না আপনাদের ফ্যামিলির উপরে আমার আল্লাহর একটা রহমত আছে ফরে ফরে আমরা যদি কোন বাজলাম বইতে তেলাম বইব ওই তো নিলাম বা আধা ঘন্টা
আচ্ছা রাখুন, আপনি মুরব্বী মানুষ, আমার থেকে এই শীত বেশি লাগার কথা। ফেরেশতারা কইতেছে 95 বছরে আপনার ঘরে একটা সন্তান দিব ইসহাক। আল্লাহ পাকের ইচ্ছা হলো আমরা যে পৃথিবীর জমিনে শিমিল গর্বাসী কইতেছি, কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি, আমি কইতেছি আমি মুসলিম। কথা কয় না? আরো জোরে, আরো জোরে, জোরে জোরে। আদম আলাইহিস সালামের সময় শুধু ইনসান, শুধু মানুষ, মুসলিম নামকরণ করা হয়নি। হুদ আলাইহিস সালামের সময় মুসলিম নামকরণ করা হয়েছে না। সালেহ আলাইহিস সালামের সময় মুসলিম কোনো নামটাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বলছিল, আল্লাহ যে জাতির কাছে আমি ইসলামের দাওয়াতটা দিতে আরম্ভ করব, তোমার পরিচয়টা দিতে আরম্ভ করব, ওই জাতিটার নাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওই জাতিটার নাম তুমি দিয়ে দাও মুসলিম। সুবহানাল্লাহ। এই হলো ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন আমার হাতের দিকে তাকায়, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ফলা ইসমাঈল আলাইহিস সালাম, জাত বাইর করতেছি, ইসমাঈল আলাইহিস সালামের 13 বছর পরে আমার আল্লাহ বিবি সারার গড় ইসহাক আলাইহিস সালামকে দান করছেন। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আস্তে আস্তে বড় হয়ে গেলেন। উনি যখন 40 বছর হলেন, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ইসহাক আলাইহিস সালামের কানে কানে ওহী পাঠাইয়া আল্লাহর নবী বানাই দিছে। ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ তুমি যে নবী বানাইলা, আমি তো এখন পর্যন্ত বিয়ে শাদী করি নাই, আল্লাহ তুমি যদি হুকুম দিতা তাহলে বিয়ে শাদীর ব্যবস্থাটা করতাম। আমার আল্লাহ আবার জিবরাইলের মাধ্যমে বলে দিল, ও জিবরাইল আমার ইসহাককে কানে কানে জানায় দাও সে যেন বিয়ে করে, আর বিয়ে করলে তার থেকে আমি একটা জাত বের করবো, কিয়ামত পর্যন্ত রেখে দিব। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাম বিয়ে করলেন। বিয়ে যে করলো, আমার আল্লাহ সন্তান দেয় না। স্বামী স্ত্রী দুজনে মিলে আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি যে কইসলাই সন্তান দিবা, জাত বের করবা, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে যে সন্তান দেও না। আল্লাহ বছরের পর বছর, বছরের পর বছর যাইতেছে গা, আমার বয়সও বেড়ে যেতেছে, স্ত্রীর বয়সও বেড়ে যেতেছে, কোন সময় দিবা আল্লাহ? তুমি যে ওয়াদা করছিলা। ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে এমন কাদা করে দোয়া করছে, আল্লাহ বুড়া বয়সে 95 বছরে আমার মার গর্ভে, আমার মা হইল বন্দা, যে বন্দা নারীর গর্ভে 95 বছরে আমি ইসহাককে দান করে দিতে পারো, আমার স্ত্রী যদিও বন্দা হয় তারপরেও তুমি আল্লাহ বাচ্চার ব্যবস্থা করে দিতে পারো। দোয়াটা একটু খায়দা করে করছে, আমার বন্দা বিটির গরু দিতে পারছো তো, আমার স্ত্রী বন্ধ হইলে তো তুমি দিতেই পারো। কথা হয় না? আমার আল্লাহর দোয়াটা বড় পছন্দ হয়ে গেছে। ও জিবরিল আমার ইসহাক আলাইহিস সালামের কানে কানে জানায় দে, সে তো একটা বাচ্চার লাগে আমি আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করছে, আমি আল্লাহ তার দোয়াটা এমন ভাবে এমন খায়দা করে করছে, একটা দিতাম না, একসাথে 2টা জমজ বাচ্চা তার স্ত্রীর গর্ভে দান করে দেব। কটা দিয়েছে? খাতা হয় না, 2টা। যখন ভূমিষ্ঠের সময় হয়ে গেছে, তখন বড় ভাই, তাফসীরের ভিতরে আসছে বড় ভাই 2জন তো জমজ ফেডের ভিতরে ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে। একজনের নাম হলো ইসু বা ইশ, তাফসীরে আসছে, আর আরেকজনের নাম এটা পরে বলতেছি, কারণ এটার একটা রহস্য আছে। যখন ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর পেটের প্রসব বেদনা যখন আরম্ভ হয়ে গেছে গা, আসেননি না ঘুমাইছে, যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে গা, ইস্যু প্রথম মার গর্ভের থেকে বাহির হয়েছে। বাচ্চাগুলা বাহির হয়ে সময় ফাও দিয়া বাহির হয় না মাথা দিয়ে বাহির হয়? হতা হয় না কেন? মার গর্ভের থেকে হইছে, এত শিমিল করে বাচ্চা হইতেছে, সব খবর জানে। এরপরে বেশ লাগে গেছে গা, মাথা না ফাও, এই তো বেশ লাগছে আমার, মাথা না ফাও, মাথা জোরে কোন কি মাথা দিয়ে বাহির হয়। আপনার দেশের মনে হয় মা বোন যেমন আছে, ও দেখছুন নি এরা যখন মুখের গোষ্ঠী হেন বইছে বেশ লাগাইতেছে, কি দিয়ে বাইরে? মাথা দিয়ে। যখন ইস্যু বড় ভাই মার পেট থেকে বাইরিতেছে, আর ছোটু বাইলা বড় ভাইয়ের ফাবের গুড়ালির মেজে তাফা দিয়ে দইরা কয়, ভাই তুমি বুঝি বাইরে যাবে গা, আমার লইয়া যাও। আমার নবী কয়, ওই ফায়ের গুড়ালির ভিতরে ছোটু ভাই মার পেটের ভিতরে বাইরিবার সময় বড় ভাইয়ের ফায়ের গুড়ালি ধরে রাখছে বিদায়, পরে বাহির হইতেছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে তার নাম রেখে দিছে ইয়াকুব। সুবহানাল্লাহ। ইয়াকুব নামের অর্থ হইল ফায়ের গুড়ালিতে দইরা পরে ভূমিষ্ঠ হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবার বন্ধুরা ইসহাক আলাইহিস সালাম যখন বাবা বৃদ্ধ হয়ে গেলেন, 105 বছর হয়ে গেল, আমার আল্লাহ
ওনার চোখের দৃষ্টিটা যখন নিয়ে দিলেন বাবা ইসহাক আলাইহিস সালাম অন্ধ হয়ে গেলেন। ইসহাক আলাইহিস সালাম অন্ধ অবস্থায় বড় ছেলে ইসকে ডাক দিয়ে বলে, ছেলে রে, তুমি ছোটবেলা থেকে জঙ্গলের ভিতরে যাইয়া জঙ্গলি বকরি শিকার করে করে বাড়ির ভিতরে নিয়ে আসতা, আমারে বোনা গোস্ত খাওয়াইতা, কাবাব খাওয়াইতা। তোমার আব্বা ইসহাক আলাইহিস সালাম অন্ধ হইল রে, আমি ইসহাক আলাইহিস সালামের মন চাই, ও বড় ছেলে রে, তুমি জঙ্গলের ভিতরে যাইয়া একটা জঙ্গলি বকরি শিকার করে যদি আমারে কাবাব বানাইয়া আমি ইসহাক আলাইহিস সালামকে খাওয়াইতা, তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করতাম। সুবহানাল্লাহ। উনি গেছে গা বড় ভাই ইসু, ভাই কজন? একজন ইসু, একজন ইয়াকুব আলাইহিস সালাম। উনি গেছে গা জঙ্গলি বকরি শিকার করত, বাফের লেগে কাবাব বানায় খাওয়াইতো। আর এদিকে তাদের মা দেখেন দুইটা বাচ্চা যদি হয়, বড় ছেলেটারে ওই বাপে একটু বেশি ভালো হয়, ছোট ছেলেটারে মা একটু বেশি ভালো হয়, কথা হয় না। ইয়াকুব আলাইহিস সালামের মা কইতেছে, ইয়াকুব রে, তোর ভাই যদি জঙ্গলের ভিতর থেকে জঙ্গলি বকরি শিকার করে কাবাব বানাইয়া তোর বাপরে খাওয়াই দে, দোয়া লইয়া দেবো গা, তুই যে ঘরের ভিতরে বকরি ফালস, এখান থেকে একটা জব করে কাবাব বানাইয়া তোর আব্বারে খাওয়াইয়া দোয়া তুই লইয়া জিজ্ঞা। দোয়া না কে কথা হয় না, আবার দোয়া না কে দোয়ার লেগে। ইয়াকুব আলাইহিস সালাম মার কথা উন্না তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে একটা ছাগল জব করে বোনা ইয়া করছে, কাবাব বানাইছে, বানায় কয়, আম্মা আব্বা যদি আমার সিগন্যাল কয়, তোর আব্বা তো শহীদ হয় না, তারপরে যদি সিগন্যাল, কারণ বড় ভাইয়ের চুলটা তুই দিকে লম্বা, কয় যে ছাগলটা যে চুলাইছস ওই ছাগলের চামড়াটা এখানে দিয়ে রাখ, ছাগলের একটা পশম আছে, তোর আব্বা যদি অন্ধ দিকে হাত দেয় তাও দেখবো একটা চুল দেখা যায়। কয় আম্মা তারপরে যদি ধরা খাইলাই, কয় তোর বড় ভাই যে জামাটা ফইরা খামটাম করে ইটার মেয়ে যে গামের গন্ধ লাগাইলেছে, ইটা এক ফইরা তোর বাপের কাছে দেখা কে লেগা এই জোরে। ইয়াকুব আলাইহিস সালাম ঘরের ভিতর থেকে বকরি জব করছে, চলাইছে, কাবাব বানাইছে, আব্বার কাছে লিয়ে গেছে। ইসহাক আলাইহিস সালাম কই, তুমি কেডা? উনি চিন্তা করছে, আয় খাই না মকমন যাইতো না, উনি বেশি বাদ করে যাবো গা, উনি খাইদা করে কইছে আপনার ছেলে কথা কনে কিছু খাইদা কইতে জানো লাগে, কথা হয় না, কয় আপনার ছেলে। উনি আর প্রশ্ন করে নাই। ইসহাক আলাইহিস সালাম মুসকি মুসকি হাসতেছে, খাবারটা সুন্দর করে খাইছে, খাই আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, যে ছেলেটা আমারে বকরি কাবাব বানাইয়া খাওয়াইলো তার জন্য দোয়া করলাম, আল্লাহ তারও নবী বানাইও, তার বংশের থেকে 70,000 নবী বানাই দিও। দোয়াটা শেষ করে কয়, গাড়ির ভিতরে হাত দিয়ে দেখছি চুল আছে, তোর বড় ভাই ঈশ্বর যা আমার গামের গন্ধ আছে, কিন্তু কণ্ঠটা যেমন ইয়াকুবের লাগছে। উনি নবী তো ইসহাক আলাইহিস সালাম, কণ্ঠটা তো ইয়াকুবের রে, যা আগে যখন খাওয়াইলিছস দোয়াটা তোর লাগি করে দিলাম, কারণ হলো আমার আল্লাহ আমারে ওহি করে দিছিল, তুই আগে খাওয়াইলিবে দোয়াটা তুই খাইবে। এবারে জঙ্গল থেকে ভাই শিকার টিকার কইরা জঙ্গলি বকরি জানা চাইছিল, জঙ্গলি বকরি জব করছে, কাবাব বানাইছে, আব্বার কাছে নিয়ে কয়, আব্বা আনছি, কয় খবর খামো, আগে একবার খাওয়াইছস। উনিও খায়দা করে কথা হইতেছে, চোখে দেখে না, কয়বার খাওয়াইছ? একবার তো খাওয়াইছ, আর খবর খামো। ইস্যু ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই কই, বুঝে গেছি আমার মার কামিটা ছোট বাইরে দিয়া ঘরের বকরি জব করাইয়া কাবাব বানাইয়া খাওয়াইয়া দোয়াটা লই গেছে গা। তবে তোর একদিন আমার একদিন ইয়াকুব, যতদিন বাচ্চা থাকো যদি শেপ পাই তোরে কিন্তু মার দিব, মারবনি, কথা কনা মারতো না নেই। ইয়াকুব আলাইহিস সালাম দিনের বেলা বাইকা থাকে, রাত্রে বেলা বোমা। এইভাবে একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 1 মাস 2 মাস করে 1 বছর। বড় ভাইয়ের ডরে রাত্রে বেলা দিনের বেলা বাইকা থাকে, রাত্রে বেলা গোমা। ইয়াকুব আলাইহিস সালামের আম্মা পরামর্শ করতেছেন ইয়াকুব আলাইহিস সালামের আব্বার সাথে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ফোলা, মনে আছে নি? কি ফোলা? প্রথম ফোলা এদিকে আছে, নাম কি তা? ইসমাইল। কন্যা কি? আরো জোরে। ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় ফোলা, ইসহাক আলাইহিস সালামের ফোলা হইল ইয়াকুব।
এখন চিন্তা করতেছে, স্বামী স্ত্রী পরামর্শ করতেছে, ইয়াকুবে যে আপনারে ঘরের ভিতর থেকে খাওয়াই দিছে, আপনি তো বুঝুই লাইছুন, কিন্তু হয়তো 1 বছর পর্যন্ত দিনও বাইকে থাকে, রাত্রে ঘুমায়, কি করণ যায়? কহেরে নানা বাইক চড়াই দেব, কারণ যে কোনো সময় মারতে পারে, কথা কানাগারি। এখন আপনারা যদি বুঝা থাকেন, সারা জীবন ওয়াজ শুনছেন, ইসাক আলাইহিস সালাম কইতেছে, ইয়াকুব রে, রাত্রে বেলা তোর বড় ভাইয়ের ডরে বাইজ্ঞা নানা বাড়িতে যাইয়া। এখন যদি বুঝা থাকেন, আমার নবীজি কি দিনের বেলা গেছিল মেরাজে না রাত্রে? কথা কয় না কেন? এখান থেকে একটা শব্দ বাইর হবে, দিনে না রাত্রে? ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে বেলা ঘরের ভিতর থেকে আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে গেছে, রাত্রে বেলা নানার বাড়িতে যাইতেছে, সারা রাত্র পর্যন্ত হাঁটছে। আমার নবী কয় উনি খুব শক্তিশালী মানুষ ছিল, সারা রাত্র পর্যন্ত হাঁটার পরে শরীরের ভিতরে একটু ক্লান্ত হয়েছে, একটু গুম গুম ভাব। ওই সময় হলো ওয়াল ফাজরি, ফজরের সময়, আল্লাহ প্রভাত করবে, কিছু সময় পরেই আমার আল্লাহ সূর্য উঠিয়ে দিবে। ওই সময় ইয়াকুব আলাইহিস সালামের বডিতে একটু ক্লান্ত হয়েছে, উনি জমিনের উপরে একটু ঘুমাই গেছেন গা। যে জায়গাটার ভিতরে ঘুমাইছেন, ওই পাথরটা হলো সেই পাথর যেটার ভিতরে আগুন জ্বলছিল। সুবহানাল্লাহ কন্যা, ওয়াজ বুঝাইতেছিনি? আদম আলাইহিস সালাম দেখছিল পাথরের উপরে কি? কথা কয় না, আগুন। ওই পাথরটার উপরে মাথা রেখে ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাইছে, সারা রাত্রে আটটা আইছে, শরীরও ক্লান্ত। যখন খালি মাথাটা রাখছে পাথরটার ভিতরে, পাথরের ভিতরে কেটা জানি খালি তাফাতাফি করে, নাচানাচি করে, চিল্লাই কইবেন না আল্লাহু আকবার। গুমরা যখন ভেঙে গেছে, মেজাজটা খারাপ হয়ে গেছে, আল্লাহর দরবারে চিৎকার করে কয় আল্লাহ। সারা রাত্র হাইটটা আইলাম, পরিশ্রম, তাও বড় ভাইয়ের ডরে আইসি, বাড়ির থেকে নানা বাড়ির যাইতাম, যাই হোক এখানে পাথরের রূপে মাথা রেখে ঘুমাইছিলাম, এই পাথরের রূপে আবার কেটা নাচানাচি করে, বুঝলাম না আল্লাহ রহস্যটা কি। চিল্লাই করেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই জিবরিল রে, ও জিবরিল, পৃথিবীর জমিনে নাই মাজা আমার ইয়াকুবের কানে কানে জানা দেয় পাথরের রহস্য কে, পাথরের ভিতরে আওয়াজ করে, দপদপ করে আওয়াজ করে, বলা যাবে না। ইয়াকুব যখন বড় ভাইয়ের ভয়ে ভয়ে যখন যাইতে আরম্ভ করলো নানার বাড়ি থেকে আসার সময় রে, ওই পাথরের কাছে গিয়া যখন আমি আল্লাহর দরবারে ডাক দিব, আমি আল্লাহ ওই পাথরের উপরে কি রহস্য আছে জানাইয়া দিব, কি রহস্য আছে, দপদপ করে কিসের আওয়াজ করে আমি একটু বলে দিব। আর ও জিবরাইল, আমার ইয়াকুবকে বইলা দে, পাথরটা মধ্যে রেখে যেন ছোট ছোট পাথর দিয়ে ওই পাথরটার একটা চিহ্ন রেখা যায়, নানা বাড়ি থেকে বাড়িতে আসার সময় ওই পাথরটা মধ্যে রেখে আমি আল্লাহর জন্য যেন একটা ঘর বানায়। কিতা বানাইতো? কথা কনা কিতা? ইয়াকুব আলাইহিস সালাম ঘুম থেকে উঠে গেছে গা, আমনে কেডা? আল্লাহ হারাইছে, আমি জিবরাইল। নানা বাড়ির থেকে আইবার সময় দবদব আওয়াজের রহস্য কইয়ে দেবো, এখন কইতো না, তবে এই পাথরটার একটা চিহ্ন রেখে যাও। নানা বাড়ির থেকে বাদ আইবার সময় পাথরের কাছে আইয়া আল্লাহর কাছে আবার কইও। উনি ছোট ছোট পাথর দিয়া চিহ্ন দিছে, কিন্তু মনে শান্তি পাইতেছে না। কোন মানুষ যদি আইয়া ছোট পাথরটা তো সরাইলে তো চিহ্ন তো পাইতাম না। উনি ফহর থেকে একটা তেলের বোতল বাইর করছে, সবসময় মাথার ভিতরে তেল দিত, তেলের বোতলটা ফহর থেকে বাইর করে তেলটা খুইলা পাথরের উপরে ডাইলা দিছে। কই এখন আর তেল কোন সময় পাথর থেকে শুকাইতো না। নানার বাড়িতে গেছে, নানার বাড়িতে গিয়া বলতেছে আব্বা, ইসাক আলাইহিস সালাম আর আম্মা বইলা দিছে মামার নাম হলো লাবান। কন্যা কি? কথা হয় না, এর আন্ডারে ওয়াজও নাই আর কি। হ্যাঁ, আমিও নাইতেছি আপনার ওয়াজ, আর হেরাও নাইতেছে আপনার ওয়াজ। কথা কয় নাকি? তবে আল্লাহ যাতে মা বোনদের মাফ করে দেয়, আমিন কইতেন না? বাস। হ্যাঁ, আরে খালি ফুলাইন নেই, আর কেউ নাই। তাহলে এই ফুলাইন যেতে আছে ইতানটা যাতে সব অলি বানাই দেয় আল্লাহ। আমিন কন্যা করে ফুলাফান যদি বানাইতো কিতা? কথা কয় না, অলি বানাইলে খাম লাগবো নি? কথা কয় না। মামার কাছে গিয়ে কইতেছে মামার নাম হলো লাবান, তাফসীরটা শুনেন। কোরআন বোঝা ফরজ, অন্য কি? আবার ফরজ।
মামা আব্বা কয়ে দিছে, ইসাক আলাইহিস সালাম কয়ে দিছে আমার মামা তো বোন নাকি দুইটা, একটারে আমার কাছে বিয়ে দিতে। মামা লাবানে কয় বাইনা রে ইয়াকুব রে এদের মোহর আসেনি? কই কিচ্ছু দিয়ে আইসি না, একটা তেলের বোতল আসিল, তেল কিন্তু পাথরে ডাইলে আইসি বোতল খাইলে। দেন মোহর দিবার মতো কোনো ব্যবস্থা নাই। কই দেন মোহর ছাড়া বিয়া দেওয়া যাবে না। আমরা যারা এখানে বয়া আছি বিয়া কইরা দেন মোহর দিছেননি? বাসরে যাইবার আগে দেওয়া ফরজ। মাসলাটা আবার শুনেন, বাসর গড়ে যাইবার আগে দেন মোহর দেওয়া ফরজ। ফরজ না নফল? জোরে আর জোরে। যদি না দিয়া থাকেন তা আজকে গড়ের ভিতরে গিয়া ছোট পোলাপানের সামনে না বার লেফের তলে হাত দিয়ে বত্তিকে মাপসে লুয়ে, আর ছোট পোলাপান মেয়ে দেব দেখ খেলায় পরের দিন কিন্তু বাষ্ট করে দেব। আব্বা খেরে আম্মার ভালো ধরে। আমরা আসলে বেলা যা কথা খানা করে আমার তৌফিক 20,000 আমি খাবিন দেব। কথা কন না, আমার তৌফিকে আমি 10,000 খাবিন দেব। আমি 5 লাখ করে দিতাম, আমি 10 লাখ করে লেখাইতাম। এটা আমার নবীর সুন্নত না। খাবিনটা দেওয়া কিন্তু ফরজ না কি? ইয়াকুব আলাইহিস সালামের মামা কয় খাবিন দিতার বানি? কই কিচ্ছু নাই, খাইলা বোতল তেল। কয় তাহলে 7 বছর আমার বাড়িতে উট রাক্কালি করবা, দুম্বা রাক্কালি করবা, সাগর রাক্কালি করবা। 7 বছর রাক্কালি করলে দেন মগর পরিশোধ হইব, এরপরে মেয়ের হলে বিয়ে দিব। 7 বছর উনি খাটছেন, মা বাবার কত মানতে হইব তো খাটছে। পরে 7 বছর পরে ইয়াকুব আলাইহিস সালামের মামা লাবানা ডাক দিয়া বলে, মামা আমার তো 2টা মেয়ে, কোনটারে বিয়া করবা? কয় ছোটটা রাখিল বড় সুন্দর, হেরে করো। মারহাবা কইতেন না। লাবান ডাক দিয়া বলে, না বাগনা, ছোট লড়ে দিয়ে বড় লড়ে দেওয়ান যেত না, এটা কোনো সিস্টেম নাই, বড় লড়ে করতে হইব। বড় লড়ে বিয়ে দিছে, বড় লড়ে বিয়ে দিছে। তো মামার দরবারে কইতাছে ইয়াকুব আলাইহিস সালাম, মামা এরকম যদি কোনো সিস্টেম থাকে ছোট লড়েও নি দিবার ব্যবস্থা আছে। ইয়াকুব আলাইহিস সালামের জমানায় আপন 2 বোন কি বিয়ে করা যাচ্ছিল? মারহাবা বলবে। কিন্তু মুসা আলাইহিস সালাম আইসেই তাওরাত কিতাবে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে আপন 2 বোন বিয়ে করা হারাম। আমার মসলা শূন্য আবার শালিরে আলাপ দিলে চলতো না। কথা কয় না, আপনারা গোসা করতেছে। এটা মুসা আলাইহিস সালামের জন্ম শেষ। 7 বছর প্রথম স্ত্রীর জন্য খামলা দিছেন, দ্বিতীয় স্ত্রীর জন্য আরো 7 বছর। কয় বছর হয়েছে? 14 বছর পরে মনের ভিতরে উদয় হয়েছে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই। কন্যা কয় ভাই? মানে ইয়াকুব আলাইহিস সালামের ফোলা কয়জন? জোরে আমি একটা হিসাব দিব কোরআন থেকে, কারণ এটা জানার দরকার আছে। 12 জন, কিন্তু 2 স্ত্রীর গড়েন না। একটু মারহাবা বলবেন নি? যদি কষ্ট না নেন, কোরআনটা একটু বোঝার ব্যাপার সেবার আছে। প্রথম স্ত্রী যে লাইয়া একটু কালো ছিল, ওনার গর্ভে আমার আল্লাহ 4টা সন্তান দান করেছেন। প্রথম নাম্বার হলো রবিল, শিমউন, লাবি, ইহুদা। 4 জনকে আমার আল্লাহ দান করেছেন। দ্বিতীয় স্ত্রীর গড়ে আমার আল্লাহ সন্তান টন্তান দেয় না। দ্বিতীয় স্ত্রী আমার আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার গর্ভে তুমি সন্তান দেও না কিলিগা। আমার আল্লাহর যখন আপনাকে বড় ধরনের কিচ্ছু দিবার ইচ্ছা হইব, তখন আমার আল্লাহ খালি আপনার একটু পরীক্ষা করব, পরীক্ষা করব, পরীক্ষা করব। যখন দেখবেন আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না, তো মনে করবেন বেশি বেশি করে দোয়া করবেন, বড় কিচ্ছু আল্লাহর দরবার থেকে আইতেছে। জোরে সুবহানাল্লাহ কন্যা। এই সাইন না লয়ে যাও, সবরে দেওয়ান লাগবে। জানো না আমি এরকম যে হইতো না, নবীর সুন্নত না। যাও, আমি নিজে খাই না, বেটা খাসতাছি বুঝস্তানি। বিদায় বিদায়। প্রথম স্ত্রীর গর্ভে কয়জন? কন্যা কয়জন? দ্বিতীয় স্ত্রীর গর্ভে কোনো সন্তান টন্তান নাই। দ্বিতীয় স্ত্রী চিন্তা করলেন, আল্লাহ আমার ঘরে যখন সন্তান হয় নাই, তা আমার একটা বান্দি আছে, নাম হলো বালহা, তারে আমি আমার স্বামীর কাছে দিয়ে দিলাম। ওই বান্দি বিডির ঘরে আরো হয়েছে 2 জন। মারহাবা কইবেন নি? আপনারা তো কালি শুনছেন 12 ভাই ইউসুফ আলাইহিস সালামের, হিসাবটা দিতেছে। প্রথম স্ত্রীর দাসী, ওই যে ছোট বউয়ে দিছে, আবার বড় বউ একটু জিদ করছে, হ্যাঁ বুঝি দাসী দিয়ে 2 ফোলা বয়ালিছে, তা আমার দাসীও দিলাম আমার স্বামীরে। তখন প্রথম স্ত্রীর স্বামী যখন দিছে, স্বামীরে দিয়ে দিছে, 2টা বাচ্চা হয়েছে। একটা নাম হলো হাত আর একটা নাম হলো হাসির।
হইছে 8 জন। কন্যা কয়জন? 8 জন হয়েছে। প্রথম স্ত্রীর করে আবার আমার আল্লাহ 2টা সন্তান দান করছেন। কজন হয়েছে? কথা কয় না, কয়জন? প্রথম স্ত্রীর করে আমার আল্লাহ 6 জন দিছে, বান্দির ঘরে 2 জন 8 জন। দ্বিতীয় স্ত্রীর বান্দির ঘরে 2 জন হইল 10 জন। দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান নাই। উনি আমার আল্লাহর দরবারে খালি খান্দে, আল্লাহ তুমি আমারে দিতা না, দিতা না, দিতা না। আমার আল্লাহ জিবরাইল কয়, ও জিবরিল আমার ইয়াকুবের কানে কানে একটু জানায় দে, এতদিন তার ছোট বউ এত খান্দা খানলো, আমি আল্লাহ দিলাম না, তারপরে দোয়া করোই এমন একটা পুরস্কার দিলাম, পৃথিবীর জমিনে সে বাদশাও হবে, আমি আল্লাহর নবীও হবে। উনি হলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। 11 ভাই হয়েছে। কন্যা কয় ভাই? 11 ভাই। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, মানে ইয়াকুব আলাইহিস সালামের 11 ফোলা, 2 স্ত্রী, বান্দি, গোলাম, সবকিছু নিয়ে নানা বাড়ির থেকে বাড়ির দিকে রওনা দিছে। কন্যা কয়জন লইয়া? ফোলা 11 জন। বাড়ি তাইলে আরেকজন সন্তান হবে দ্বিতীয় স্ত্রীর ঘর, তার নাম হলো বিনিয়ামিন। সুবহানাল্লাহ। কোরআনটা কত সুন্দর দেখেন, জানি না আপনাদের কষ্ট হইতেছে কিনা। 11 ফোলা লইয়া, 2 স্ত্রী লইয়া, বান্দি লইয়া, উট লইয়া, দুম্বা লইয়া, গাধা লইয়া, ঘোড়া লইয়া, গুরু লইয়া রওনা দিছে। আসবার সময় দেখতেছে, কিরে আমার দিয়ে ফাতরের কথা আমি ভুলে গেছি গা, ফাতরের উপর তো তেল ঢেলে গেছে। কথা হয় না, কি ঢেলে গেছিল? তেল। ওই পাথরের কাছে এসে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, পাথরের কাছে আসলাম, তাবু গেড়ে নিলাম, স্ত্রী সন্তান নিয়ে বসে গেলাম রে আল্লাহ। ওই পাথরের উপরে বাড়ি থেকে নানা বাড়িতে যাওয়ার সময় যখন মাথা রেখে ঘুমাইলাম, দপ দপ করে আওয়াজ করে রহস্য জানতে চাইলাম, আল্লাহ রহস্য তুমি বলো নাই। অগোয়াল্লা নানা বাড়ি থেকে বাড়িতে আসার সময় পাথরের কাছে আসলাম, এখন রহস্যটা জানার জন্য মনের ভিতরে উদয় হয়ে গেল। অগোয়াল্লা রহস্য বলে দান। আমার আল্লাহ কয়, জিবরিল পৃথিবীর জমিনে নাই মাজা আমার ইয়াকুবকে 2টা সংবাদ, 2টা সুসংবাদ জানিয়ে দিবি। 1 নম্বরে জানাই দিবি রে, আমার ইয়াকুব যখন বড় ভাইয়ের বয়ে রাত্রে বেলা যায়। কন্যা কি বেলা যায়? রাত্রেবেলা যখন বড় ভাইয়ের বয়ে বাড়ি থেকে নানা বাড়িতে গিয়েছিল। এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চিল্লায় কি বলা যাবে নি? আল্লাহু আকবার। জিবরিল পৃথিবীর জমিনে নাই মাজাই আমার ইয়াকুবকে 2টা সুসংবাদ জানিয়ে দিবি। জিবরিল আমিন পৃথিবীর জমিনে নেমে আসলেন, ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওহী করলেন। ইয়াকুব আলাইহিস সালামের কানে কানে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়াকুব ও ইয়াকুব, রাত্রে বেলা তুমি বড় ভাইয়ের ডরে নিজের বাড়ি থেকে নানা বাড়িতে গেছিলা। এই জন্য আমার আল্লাহ 1 নম্বর পুরস্কারটা হলো সুবহানাল্লাযী আসরা। আসরা থেকে ইসরা, ইসরা থেকে তোমার নাম আমার আল্লাহ ইসরাইল রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কি রাখছে? ইসরাইল। আর 2 নম্বর সংবাদ আমার আল্লাহ জানিয়ে দিল, এটা বড় খুশির খবর, আমার আল্লাহ তোমারে আল্লাহর নবী হিসেবে কবুল কইরা লইছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো নবী হওয়ার জন্য তোমার দরবারে আবদার করি নাই, নাম ইসরাইল পাবো এটার জন্য আবদার করি নাই। আমি তো পাথরের দবদব বাবাজের রহস্যের জন্য আবদার করেছিলাম। আমার আল্লাহ কই, জিবরিল আমার ইয়াকুবকে কানে কানে জানায় দে পাথরের রহস্যটা। আমি আল্লাহ যখন জমিন বানাইলাম, প্রথম আসমান দিয়ে তুই জিবরিলকে পৃথিবীর জমিনে নামাই দিলাম, বেহেশত থেকে ওই পাথরটা পাঠিয়ে দিলাম। ওই পাথরের ভিতরে আওয়াজটা রে, আমি যে বলছিলাম বাবা উনি দিনের বেলা যায় নাই, রাত্রে বেলা গেছে। আর আমার নবী কামলিওয়ালা দিনের বেলা যায় নাই, আমার আল্লাহর দরবারে রাত্রে বেলা গেছে। এই জন্য আমার আল্লাহ সূরা বনী ইসরাইলের 1ম আয়াতে বলে, ওই মাসটা হলো রজব মাসে বাবা আমার নবী পাকে আমার আল্লাহ দাওয়াত দিয়া 27 বছর প্রেমের কথা কইব। আমার ফ্লাক্স দিবে এটা না, এটা চলতো না।
এই বন্ধু, আমি যে জিনিসটা বুঝাইতে আরম্ভ করবো এখন বাবা, প্রথম থেকেই বলছি, জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তা, কথা হয় না। জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তা বলেছিলাম বাবা। শিমিলগড় থেকে সাইতানের রাস্তা আছে, শিমিলগড় থেকে বাবা ফান্দাকের রাস্তা আছে। আমার নবী বলে গো, মক্কা মুআজ্জামা থেকে কাবাগড় থেকে আমার আল্লাহ 7 আসমান পাড়ি দেওয়াইয়া আমি নবীরে নিতে পারতো রে, কিন্তু কাবাগড় থেকে নেই নাই আমার আল্লাহ। কারণ হলো কাবাগড়ের এরিয়া থেকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস আনছে রে। বাইতুল মুকাদ্দাস হইল ওই সাখরা পাথরটা, ওই পাথরের উপর থেকে আমার আল্লাহ আসমান পর্যন্ত একটা রাস্তা বানাইছে। ওই যে পাথরটা জিবরাইল কইতেছে, দপদপ যে আওয়াজ করছিল, ফজরত ফেরেশতারা এটার মধ্যে নামে কিছু ফেরেশতা উড়ে, আল্লাহ ফেরেশতাদের ফাওয়ের আওয়াজ আপনি ইয়াকুবরে শোনাই দিছে। এই জন্য দপদপ করে আওয়াজ করছিল। আওয়াজটা আল্লাহর ইচ্ছা হলে আপনারা শোনাই দেওয়া, কারণ ওই সাখরা পাথরটা থেকে আসমানের রুট। জোরে শুরু করবেন, আসমানের রাস্তা, রাস্তা আসেনি, আসমানও যাইতুলে এখানে যাইতুল কত, কিন্তু আল্লাহর অর্ডার ছাড়া যাইতে পারবে। ও মুসলমান, এখানে যারা বসা আছে সবাই কিন্তু রাত্রেবেলা ঘুমাইলে একটু মনোযোগ, রাত্রিবেলা যখন আপনি ঘুমিয়ে যান, ঘুমে দইরা যায়, তখন আপনার রুহুটা আমার আল্লাহর আরশে আজিমে যাইয়া আপনার ভিতরে যে রুহুটা দিছে, ওই রুহুটা প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে উড়িয়ার নামে চিল্লে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি নিজের ভিতরে রুহু আছে, ওই রুহুরে আপনি খেদমত করেন না, সকালে খাবার দেন না, দুপুরে দেন না, রাত্রে দেন না, রুহের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, এই জন্য ওই রাস্তার খবরও আপনার কাছে না। রুহের সাথে সম্পর্ক থাকতে হলে, রুহে পৃথিবীর জমিনের খাদ্য চায় না, ভাত চায় না, ফলাও চায় না, গোস্ত চায় না, মাছ চায় না, আপেল চায় না, আঙ্গুর চায় না, রুহু কিচ্ছু চায় না। রুহু চায় শুধু আল্লাহর হুকুমটা, নিষেধটা, নবী কামলি আল্লাহর ফটটা। এটাই রুহুর খাদ্য, এটাই তরিকতের মেইন ওয়াজ। রুহুকে যদি আপনি খাওয়ান দেন সকালে, দুপুরে, রাত্রে, সর্বসময়, রুহু আপনাকে চিনাই দিবে আল্লাহ পাইবার রাস্তা। রুহু ছাড়া আপনি রুহুরে কোনোদিন খাওয়ান দিতেন না, এটার স্বাস্থ্যরে দুর্বল করে রাখবেন, তো এটারে তো শতানে ঠেলা দিলে ফুরিয়ে গিয়ে গোসা করতেছে। রহস্য জেনে গেছেন, বাড়িতে আইছেন, বাড়িতে আইবার আগে চিন্তা করছেন বড় ভাইয়ের লোকে যে একটা চালাকি করছিলাম, আব্বার কাছ থেকে ছাগলটা বুনা করে খাওয়াইয়া দোয়াটা লই গেছিলাম গা, বড় ভাই গোসা টোসা গেছিনি, বাড়িতে গেলে নিয়ে আবার ফিটার তুলে আগে কিছু খাইদা করি, মার খাবা কর না। বড় ভাইয়ের জন্য একটা গোলাম দিয়া 20টা ছাগল ফাড়াইছে আর 200 ছাগি। কারণ আমি লেখা আনছি কেন, তাফসির থেকে উড়াই আনছি, যদি এফারটা ভুল হয়ে গেলে বেজাল আছে নি। একটা গোলাম রে কইছে 20টা ছাগল আর 200 ছাগি তুই লয়ে যা আমার বাড়ির দিকে। বড় ভাইয়ের লোক যদি দেখা হয় আর যদি জিগা এগুলা খার হইবে, আপনার গোলাম ইয়াকুবে আপনার লেগে হড়াইছে, খবরদার ভাই হইস না। আরেকটা গোলাম একটু পরে ফাটাইছে 20টা বেড়া, বেড়া বেরিতে চিনি আপনারা, 200 বেরি, 20টা বেড়া, 200 বেরি দিয়ে আরেকটা গোলাম রে ফাটাইছে, তুই আবার যাবে একটু পরে। যদি আমার ভাই জিগায় সেম কথা কইস, আপনার গোলাম ইয়াকুবে আপনার লেগে উপহার পাঠাইছে। 30টা দুধের উটনি পাঠাইছে আরেক গোলাম দিয়া, 10টা সার মানে দেখা গরু, 40টা গাভী পাঠাইছে আরেক গোলাম দিয়া, 10টি গাদা পাঠাইছে আর 20টি গাদি আরেকটা গোলাম দিয়া। ফাঁসোটারে কইছে সেম কথা কইস, যদি আমার বড় ভাই ইস্যু বা ইসে জিগায় এগুলা কার রে, কইবে আপনার গোলাম ইয়াকুবে আপনার লেগে উপহার পাঠাইছে। আমার বন্ধুর বাবারা যখন প্রথম গোলামটা বাড়ির ভিতরে গেল, ইসু ইয়াকুব আলাইহিস সালামের ভাই ডাক দিয়ে বলে, কার রে?
এই ছাগল কার জন্য আনলি, ছাগি কার জন্য আনলি? কয় আপনার গোলাম ইয়াকুব আপনার জন্য উপহার পাঠাইছে। ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই হাও মাও করে কান্দে, বলে আমার গোলাম না রে, এইটা হলো আমার মার ফেডের ভাই। সুবহানাল্লাহ। আমার ভাইটা কই? আমার ছাগল দরকার নাই, দুম্বা দরকার নাই, উটনি দরকার নাই, গাদা দরকার নাই, আমার ভাই কই? কয়েকটা পাথরের পাশে বসে বসে আমার আল্লাহর সাথে কথা কয়। ঈশো দৌড়াইতে দৌড়াইতে ইয়াকুব আলাইহিস সালামের পাশে আইসা জড়াইয়া দইরা কয় ভাই, ও ভাই রে, 1 বছর নয় 2 বছর নয়, বছরের পর বছর নানা বাড়িতে কাটাই দিলে আমি তো কিছুদিন পরে বইলা গেলাম রে ভাই। একটু ছাগল কাবাব কইরা আব্বার কাছ থেকে দোয়া নিয়ে গেলি, আমার আল্লাহর হুকুম ছিল রে, এটা আমার মনের ভিতরে না, আজ থেকে 2টা ভাই একসাথে জীবন কাটাইয়া দিব। যদি আপনি আমার ভাইটার সাথে ঝগড়া করেন না কেন, চাইতেন একটা ঘটনা হয়ে গেলে গা বড় ভাইটা বা ছোট ভাইটার 60 গাও দিবার টাইম থাকতো না, দূর উঠবো। ঠিক আসতে বলছি, বাস্তব কথা না বললে দূর উঠবো। আবার আপনার দিন থেকে উদ্ধার করে পরের দিন থেকে আবার কথা আবার বন্ধ করবো, কথা হয় না, আবার গোসা করবো। কিন্তু বিপদের সময় গোসা করতো না, 60 গাও দিবার সময় নেই, উঠে দৌড় দিব। আপন ভাই কোনো সময় বিরোধ রাখবেন না আল্লাহর রাস্তায়, কারণ আপনি ইন্তেকালের পরে ওই বাইটা সর্বপ্রথম আপনার কাফনের ব্যবস্থাটা করবে, কথা হয় না। যদি না থাকে তাহলে পাড়া প্রতিবেশী করবে, এটাই বাস্তব। আর রক্ত কোনো সময় আপনি আলাদা করতে পারতেন, রক্তে রক্তে কোনো সময় ঝগড়া করেন না। গুসা কাসা হইতেই পারে, স্বামী স্ত্রী ঝগড়া হয়, বাপ্পুতে ঝগড়াও না, বাপ্পুতে ঝগড়া হয়, কিছুক্ষণ পরে কে তাকে কথা হয় না, তাকে নি বাপ্পুতেও ঝগড়া হয়। ফুতে যদি কয় আব্বা আমার লাগে এটা লাগবো, এটা লাগবো, বাপে কইরে ফুত ফসল টসল ভালো হয়েছে না, এই বছর দিতে পারতাম না, ফুতে কিন্তু গুসা বলিছে, কথা কয় না। কিন্তু এই গুসা আবার বেশি সময় থাকতো না। এখন জাত বাইর করতেছি, জাত বাইর করে কথা শেষ, ঠান্ডা বেশি তো হইলি। ইয়াকুব আলাইহিস সালাম হইল বাম দিকে, দেখেন মধ্যখানে হইল ইব্রাহিম আলাইহিস সালাম, মনে আসেনি? আমরা নামটা উনি রাখছে মুসলিম, কেডা রাখছে? আল্লাহ কোরআনে পাকে বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতের নাম রাখছে মুসলিম। সুবহানাল্লাহ। ওইখান থেকে আমার আল্লাহ 2টা গ্রুপ করতেছে, একটা হলো ইসমাইল আলাইহিস সালাম, গভীর খেয়াল। আপনারা যদি কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো নাসারা, অন্য ধর্মের লোক জিজ্ঞেস করে তোমার জাত কোনটা, কোন লাগতো না খন্না? ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কয় ফলা, কথা হয় না। একজনের নাম ইসমাইল, একজনের নাম ইসহাক। ইসহাকের ফোলা হইল ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের নাম দিছে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী করে ইসরাইল। আর ইসরাইল হলো উনার নাম, আর বনি হলো 12 ফোলার নাম। বনি ইসরাইল দিয়া কোরআন শরীফে আমার আল্লাহ একটা সূরা নাযিল করে দিছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইল, বনি হইল 12 ফোলা, ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের নাম। বনি ইসরাইল হলো পৃথিবীর জমিনের সমস্ত মানুষ, কিয়ামত পর্যন্ত আমরা শিবিল গর্বাসী না। সুবহানাল্লাহ। বনি ইসরাইল পৃথিবীর জমিনের সমস্ত মানুষ, আমরা না। বনি ইসরাইল গ্রুপের সমস্ত মানুষ। এবার আসেন বনি ইসরাইলের গ্রুপটা কেমনে আইছে, কষ্ট হইতেছে নি? ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম এদিকে আসতেছে। ইউনুস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউশা বিন ইউকান্না, তারপর কালেব বিন ইউকান্না, ইউশা বিন নুন, উজাইর আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, জুলফিফল, হিজকিল আলাইহিস সালাম, শামবিল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, শিয়া আলাইহিস সালাম, ইয়ারমিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম,
ঈসা আলাইহিস সালাম এইদিকে আসছে বনি ইসরাইল পৃথিবীর জমিনে, মারহাবা কন্যা। এইদিকে আমার আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছেন, উনি নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের ছেলে হলো কায়জার, হামল, নাবেদ, সালামা, হামিশা। এইদিকে আমরার জাতটা বাহির হতেছে উদাত, আদনান, মাআদ, নেসার, মুজর, ইলিয়াস, মুদরিক, খুজাইমা, খানামা, নজর, মালেক, ফিহর, গালেব। তারপরে হলো লুয়াই, কাব, মুর্রা, গিলাব, কুসাই, আব্দে মানাফ, আব্দে হাশিম, আব্দুল মুত্তালিব, কাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কামলিওয়ালা। আমার নবী কামলিওয়ালা বলেন ইসমাঈল আলাইহিস সালাম থেকে 5টা পুরুষ, কন্যা কয়টা পুরুষ? ইসমাঈল আলাইহিস সালাম থেকে 5টা পুরুষ হিন্দ এরিয়াটা, হিন্দ হলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, উজবেকিস্তান, আফগানিস্তান, সবটাকে হিন্দ বলা হয়, মারহাবা। ওই হিন্দে ইসমাঈল আলাইহিস সালাম থেকে 5টা পুরুষ ওই হিন্দে আইসা বাস করেছে। আর ওই হিন্দুস্তানের যত মানুষ আছে উনি হলো বনি ইসমাঈল। আমার নবী কামলিওয়ালা হলো ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে। আমরা উম্মতের দল বনি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর হতে। সুবহানাল্লাহ বলেন। গ্রুপ কটা? এখন যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি বনি ইসরাইল, না, আপনি কইবেন আমরা হইলাম বনি ইসমাঈল। বনি ইসমা, আমার নবী কামলিওয়ালা হলো বনি ইসমাঈল। আমরা উম্মতে মুহাম্মদী শুধু হিন্দুস্তান এরিয়ার ভিতরে হইলাম বনি ইসমাঈল, মারহাবা বলা যাবে? আরো পৃথিবীর আনাচে কানাচে আছে, এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ তো বনি ইসরাইল নামে একটা জাত দিয়া কোরআন নাজিল করে দিয়েছে, তুমি কোন জাত? আপনি কইবেন ইব্রাহিম আলাইহিস সালামের ফল্লা বলা ইসমাঈল আলাইহিস সালামের জাত। সুবহানাল্লাহ বলবেন না? আজকা জাত পাইছেন, এটা চৌধুরী না, এটা সৈয়দ না, এটা বুইয়া না, এটা খান না, এটা ফাটান না, কথা হয় না। এটা আমি কোরআন থেকে ডালডা বাহির করেছি। ইসমাঈল আলাইহিস সালামের জাত আমরা জাতিতে হইলাম ইসমাঈলের জাতি, আর সমস্ত পৃথিবীর মানুষ হলো বনি ইসরাইলের জাতি। তাহলে সমস্ত পৃথিবীর ভিতরে জাত কয়টা? আমরা হইলাম আমার নবীর যে জাত ওই জায়গার থেকে 5টা পুরুষের জাত আমরা। তাহলে আমরার দাম বনি ইসরাইল থেকে পৃথিবীর অন্যান্য মানুষ থেকে দাম কম না বেশি? দাম বেশি। এই দাম বেশিটা লইয়া বাড়ির যায়। আর পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ রাস্তা যেটা করছে, যারা ছেলেরা ফেসবুক দেখছেন, যারা মুরব্বীরা টিভিতে খবর দেখছেন, ফিলিস্তিনের জমিনে সোনালী গম্বুজ একটা মসজিদ দেখছেন না? কথা হয় না? সোনালী গম্বুজ আসেনি? সোনালী গম্বুজ যে বর্তমানে আছে এটারে বলে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। ওই সোনালী গম্বুজের ঠিক নিচে ওই সাখরা পাথর আদম আলাইহিস সালাম দেখছিল, যেটার ভিতরে আগুন জ্বলে, আর ইয়াকুব আলাইহিস সালাম যেটার ভিতরে ঘুমাইছিল, আর আমার নবী যেটার থেকে ফাউ দিয়ে আকাশে গেছিল। সুবহানাল্লাহ। এটা এখন বর্তমানে সোনালী গম্বুজের নিচে আমার আল্লাহ ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। চিল্লে কি বলা যায় বনি আল্লাহু আকবার। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।